নমস্কার বন্ধুরা, আজকে আমি করব ঝিঙ্গা আলুর রেসিপি। ঝিঙ্গা আলুর পাতলা ঝোল। এই ঝিঙ্গা আলুর ঝোল করার জন্য 3টা নরম ঝিঙ্গা নিয়ে নিলাম। ঝিঙ্গাগুলো একদম কচি ছিল, নরম নিয়ে নিলাম। আর নিলাম 2টো আলু একই সাইজের, কেটে নিলাম ঝিঙ্গা আলু। তারপর এখানে পুরনে দিলাম গোটা জিরা, শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আর সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব এই পুরনের মধ্যে। তারপর এখন আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে আর একটু সময় ভেজে নেব ঝিঙ্গাগুলো আলুর সাথে ভালো করে। ঝিঙ্গাগুলো ভাজা কিছুটা হওয়ার পর এখন দিয়ে দেব আমি মশলা। এটাতে যা যা মশলা লাগবে এই মশলা দিয়ে দেব। তেতানো আদা, কাঁচা লঙ্কা, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। এটাতে আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে ভালো হয়, সেজন্য আদা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এটা খুবই ভালো করে। তারপর একটু সময় ঢেকে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা সরিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে আর একটু সময় ভেজে নেব ভালো করে ভাজা হওয়ার পর দিয়ে দেব এখন আমি এটার মধ্যে জল দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো। আর ভেবেছিলাম শুধু আলু ঝিঙ্গার ঝোল করব, তারপর দেখলাম এরকম লাগবে, ভালো লাগছে না, সেজন্য ঘরে বেসন ছিল, সামান্য বেসন নিয়ে নিলাম। নুন, হলুদ আর কালো জিরা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ফেটে নিলাম বেসনগুলো। তারপর বড়া করে নিলাম বেসনের, কিছুটা বড়ির মতনই লাগছে দেখতে, বেশি না কয়েকটা করেছি। এখন দিয়ে দেবো ঝোলের মধ্যে। ঝোলটা ফোটার আগে দিয়ে দিলাম বেসনের বড়া, একটু শক্ত থাকে সেজন্যে দিয়ে দিলাম। ডালের বড়া হলে গলে যায়, এটা একটু সময় লাগে বয়েল হতে, সেজন্য আগে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দিলাম। কিছুক্ষণ ফুটে আসার পর দিলাম আরও একবার নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নিলাম। ভালো করে হয়ে গিয়েছে রেসিপিটা। তারপর এখন আমি দিয়ে দেবো গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। কেমন হলো ঝিঙ্গা আলুর রেসিপি বলবেন। বাই।